হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা, এখন আমরা ট্রেনে চড়ে বসেছি আর আমরা এখন যাচ্ছি কলকাতা। কলকাতা মানে হাওড়া স্টেশনে আমরা আবার যাচ্ছি, মানে হাওড়া কলকাতায় ফিরে আসছি। আর আমরা এখন পৌঁছাবো হাওড়া স্টেশনে। আমাদের পুরী ঘোরা হয়ে গেছে কমপ্লিট, আর আমরা এখন কলকাতার দিকে আবার রওনা দিচ্ছি। ঠিক আছে, চলো, তোমাদের জন্য আরও সারপ্রাইজ আছে, তার জন্য দেখতে থাকতে হবে এই ভিডিওগুলো আমাদের, তাই না? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা। আর এটা ওই যে হাওড়া স্টেশন, যেটা আমি তোমাদের বললাম হাওড়া। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। চলো হাওড়া স্টেশনটা তোমাদেরকে দেখাই। হাওড়া স্টেশনটা আগে তোমাদেরকে দেখিয়েছি, আর এখন দেখো সবাই মিলে আমরা পুরী ঘুরে টুরে সবাই মিলে চলে এসেছি। সবাই খুব টায়ার্ড, আর সবাই যার যার লাগেজ নিয়ে, এই যে আমার আর এক পুচকু, ওকেও লাগেজ, ও সবাই সবার লাগেজকে নিয়ে আমরা চলছি এখন কলকাতার দিকে, হাওড়া স্টেশন থেকে বের হয়ে। তো এই দেখো হাওড়া স্টেশনটা তো আগের মতোই আছে, আর একটু সুন্দর হয়েছে, কালারফুল করা হয়েছে, তো দারুণ লাগছে দেখতে। তো আমি কলকাতার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাই কি না? কলকাতা যখন এসেছি তো একটু কলকাতা না হয় তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। আর এই যে মেন গেট, যেদিক দিয়ে স্টেশনে যেতে হয়, তো এই হলো হাওড়া স্টেশন। আর এখন আমরা কোথায় যাব সেটা কি তোমরা জানো? চলো বলছি, আমরা এখন যাব কলকাতায় বেহালাতে। তো বেহালাতে আমরা চলে এসেছি, আর ভাসুর বাড়িতে এসেছিলাম, সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরোয় আমরা যাচ্ছি আমার দেওরের বাড়িতে। তো চলো, তোমাদের দেওরের বাড়িটা কোথায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর একটু রোদ্রু, তার জন্য ছাতাও নিয়ে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এই যে রবীন্দ্র ভবন দেখছো, এটাই আমার দেওরের ফ্ল্যাট। তো তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, তার জন্যই এই ফ্ল্যাটটা দেখানোর মানে। তো একদম গ্রাউন্ড ফ্লোরেই আছে আমার দেওরের ফ্ল্যাট। এই যে আর যে দেখতে পাচ্ছ এই যে ব্যানারটা, আমার দেওর কিন্তু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, যে শুধু সবাইকে না, শুধু নর্মাল মানুষদের নয়, যে আর্টিস্টদেরকে, টলিউডের অনেক আর্টিস্টদের, সিরিয়ালের অনেক আর্টিস্টদের ও মেকআপ করে থাকে। তো তারই এই ফ্ল্যাটে আমরা চলে এসেছি। এই যে দেখছো, তার এই ছোট বলা যাবে না, 2 BHK ফ্ল্যাট। তোমরা কি ঘরটা দেখে কোনো কিছু বুঝতে পারছো? ঘরটা, আমার দেওর কিন্তু ব্যাচেলার, ঠিক আছে, এখনও কিন্তু বিয়ে হয়নি, কিন্তু তার এই ফ্ল্যাটটা দেখে বা ঘরটা দেখে মনে হচ্ছে সে ব্যাচেলার। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি মানে ভাবার বাইরে। ও যে একা থাকে আর ও যে এত সুন্দর করে মেনটেন করে, আর প্রত্যেকটা জিনিস, ঘরের প্রত্যেকটা জিনিস এত ইউনিক আর এত সুন্দরভাবে সাজিয়েছে, কি বলে আমি বোঝাতে পারবো না। তার জন্য আমি